দিন যত গড়াচ্ছে ততই বাড়ছে ইরানে ইসরায়েলের হামলা। মেহেরবাদ বিমানবন্দরে হামলার পর তেহরান ও ইস্পাহানে নতুন করে প্রাণঘাতী হামলা চালাচ্ছে তেল আবিব। যুক্তরাষ্ট্রের দাবি, এরই মধ্যে তেহরানের যোগাযোগ ব্যবস্থা সহ সামরিক সক্ষমতা ধ্বংস হয়ে গেছে। রেড ক্রিসেন্টের তথ্য, ৮ দিনের সংঘাতে ইরানের প্রায় ৭,০০০ স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। বাদ যায়নি স্কুল ও হাসপাতালও। প্রাণ হারিয়েছে প্রায় ১৫০০। এদিকে পাল্টা প্রতিশোধ হিসেবে ইসরায়েলের তেল আবিব সহ বিভিন্ন শহরে হামলা অব্যাহত রেখেছে তেহরান। এই হামলায় অত্যাধুনিক হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহারের দাবি আইআরজিসির। মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি ও অন্যান্য স্থাপনায় একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তেহরান। নতুন করে দুবাই এয়ারপোর্ট ও আমিরাতের আল থাফরা বিমান ঘাঁটিতে আক্রমণ করেছে ইরান। হামলা হয়েছে ইরাকের কুর্দিস্তান আঞ্চলিক সরকারের ভবন ও কুর্দিদের ৩টি সামরিক ঘাঁটিতে। নতুন করে ইরানি ড্রোন ভূপাতিতের দাবি কুয়েতের। গরমে দাপাদাপি, ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট। এছাড়া হরমুজ প্রণালীতে মাল্টার পতাকাবাহী তেল ট্যাঙ্কারের পর গালফ অঞ্চলে আরেকটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার দাবি আইআরজিসির। পাল্টা হামলার পাশাপাশি জারি রয়েছে কথার লড়াই। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলার জন্য দুঃখ প্রকাশ করে ইরানের প্রেসিডেন্ট বলেছেন, প্রতিবেশী দেশের মার্কিন ঘাঁটি থেকে হামলা বন্ধ হলে পাল্টা আক্রমণ করবে না ইরান। و نیروهای مسلح ما قهرمانانی که جان بر کفن و زندگیشون کف دستشون گذاشتن که از تمامیت ارضی। এর প্রতিক্রিয়ায় এক ট্রুথ সোশ্যাল বার্তায় ট্রাম্পের দাবি, প্রতিবেশী দেশগুলোর কাছে আত্মসমর্পণ করেছে ইরান। এছাড়া ঘোষণা দেন তেহরানে ভয়াবহ হামলা করা হবে। তবে ট্রাম্পের হুমকির পর ইরানও হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে বলে জানিয়েছে ইরানি এক কর্মকর্তা। এছাড়া সংঘাত ভয়াবহ হচ্ছে লেবাননেও, বাড়ছে প্রাণহানি। নতুন করে লেবানন সীমান্তের ইসরায়েলের একটি শহর থেকে নাগরিকদের সরে যেতে বলেছে হিজবুল্লাহ যোদ্ধারা। অন্যদিকে হিজবুল্লাহ অস্ত্র না ছাড়লে কঠিন পরিণতির হুঁশিয়ারি ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর। যুক্তরাজ্যের যুদ্ধবিমান পৌঁছানোর পর আংশিকভাবে আকাশসীমা খুলে দিয়েছে কাতার, তবে চালু হয়নি বাণিজ্যিক ফ্লাইট। এছাড়া সাময়িক বন্ধের পর পুনরায় এলএনজি সরবরাহ চালু করেছে কাতার। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।